৫৫ বছরের ইতিহাসে জামাত শিবিরের কোনো মানুষ আজ পর্যন্ত ধর্ষণের রেকর্ড নাই, চাঁদাবাজির রেকর্ড নাই, খুন গুম এগুলোর সাথে জড়িত নাই এই যে ছাত্র শিবির এবং জামাত ইসলাম। কিন্তু অন্যান্য দলের আছে এগুলো। দেখেন, পাথর দিয়ে কিছুদিন আগে একটা মিটফুট একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে, সেটা কোন দলের? আজকে দেখেন, এই জামাত শিবিরকে যুদ্ধপরাধী ট্যাগ দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। ৫ আগস্টের আগে হুজুর দাড়িওয়ালা পাঞ্জাবি টুপিওয়ালাদেরকে বলা হয়েছে তারা কি খুনি, তারা জঙ্গি। আজকে দেখেন ৫ আগস্টের পরে আজকে সেই সমস্ত যারা বলতো তারা কিন্তু দেশে নাই, কিন্তু এই যাদেরকে খুনি বলা হইতো, রাজাকার বলা হইতো, জঙ্গি বলা হইতো, তারা তো ওপেন ঘুরতেছে। তারা কই একজন মানুষ হিন্দুদের বাড়িতে আক্রমণ করতেছে না, কই খ্রিস্টানকে মারতেছে না, রাস্তায় চাঁদাবাজি করতেছে না। অর্থাৎ এগুলো ওই ১৭ বছর আগে যে ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিলেন উনি কি করছেন, হলুদ সাংবাদিকদের মাধ্যমে এগুলো মানুষকে বুঝাইতো তারা জঙ্গি, যাতে করে এই জামাত শিবিরকে দমিয়ে রাখতে পারে। কিন্তু সত্য জিনিস, আল্লাহ যেটাকে ওপেন করবে, মানুষের মাঝে তুলে ধরবেন, পৃথিবীর কোনো গুপ্ত শক্তি নাই সেটাকে আটকিয়ে রাখার, যেটাকে বলা হয় গোবরে পদ্ম ফুল।